আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি হচ্ছে গুগল ফর্মের 4 নাম্বার ভিডিও। এটি আপনি যদি প্রথম 3টি ভিডিও মিস করে থাকেন, আমার রিকোয়েস্ট থাকবে প্রথম 3টি ভিডিও দেখে দেন হচ্ছে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করেন। বিকজ আজকের এই ভিডিওতে আমরা একদম অ্যাডভান্সড লেভেলের আলোচনা করব এই গুগল ফর্মের। মনে করেন আপনি একটি কোর্স লঞ্চ করেছেন, যেই কোর্সে কিনা আপনার প্রত্যেকটা সেক্টরের মানুষই অ্যাড হতে পারবে। যেমন কেউ যদি স্টুডেন্ট হয় বা টিচার হয়, জব হোল্ডার, বিজনেসম্যান, যেই হোক না কেন আপনার কোর্সের মধ্যে সে অ্যাড হতে পারবে। প্রত্যেকটা সেক্টরের মানুষই অ্যাড হতে পারবে। এখন যে টিচার থাকবে তার কাছ থেকে তো আপনি বিজনেসম্যানের ইনফরমেশন নেবেন না, তাই না? যে স্টুডেন্ট থাকবে তার কাছ থেকে তো আপনি জব হোল্ডারের ইনফরমেশন নেবেন না, তাই তো? সো আপনি এখন একাধিক সেকশন তৈরি করে আপনি ওই সেকশনগুলোকে আপনি জাস্ট যেই অপশনগুলো রাখবেন ওই অপশনের মধ্যে জাস্ট অ্যাড করে দিবেন। এটা কিভাবে করবেন আমরা যখন এটা তৈরি করব তখন আরও ক্লিয়ার হয়ে যাবেন। এখন মনে করেন আমরা একটি ফর্ম তৈরি করব এখান থেকে। সো আমরা প্লাস আইকনে ক্লিক করছি। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখান থেকে উপরে তো সর্বপ্রথমে আপনার কোর্সের নাম বা কোর্সের ডিটেলস থাকবে। এগুলো কিভাবে সাজাইবেন আমরা প্রথম 3টা ভিডিওতে অলরেডি দেখে আসছি যে এই কাজগুলো আপনারা কিভাবে করবেন। সো আমরা জাস্ট আজকের এই ভিডিওতে একটা সেকশনে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অকুপেশন। ওই অকুপেশনের মধ্যে বা পেশার মধ্যে আপনারা কিভাবে অন্যান্য সেকশনগুলো অ্যাড করতে পারবেন সেই বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে দেখাবো। সো আমরা উপরে লিখছি না কিছুই, আমরা এখান থেকে জাস্ট লিখে দিচ্ছি যে অকুপেশন। ওকে, তারপরে এখান থেকে আমরা অপশন রাখছি যে তার পেশাটা হচ্ছে সে কি একজন স্টুডেন্ট হতে পারে। তারপরে সে কি হতে পারে, একজন টিচার হতে পারে। ওকে, তারপরে সে একজন জব হোল্ডার হতে পারে। আমরা এটাও রেখে দিচ্ছি যে সে একজন জব হোল্ডার যে কিনা আপনার কোর্সের মধ্যে অ্যাড হবে, এক্সাম্পল হিসেবে আমি বলছি। তারপরে সে একজন বিজনেসম্যানও হতে পারে। সে যেই হোক না কেন সে আপনার কোর্সের মধ্যে অ্যাড হতে পারবে। ওকে, আমরা এই 4টা অপশন অকুপেশনের মধ্যে রাখছি যে সে একজন স্টুডেন্ট হতে পারে বা টিচার হতে পারে বা জব হোল্ডার হতে পারে বা বিজনেসম্যান হতে পারে। এখন উপরে তো আপনার অনেক অপশন থাকবে, তার নাম, ঠিকানা, ফোন নাম্বার সব কিছু আপনি নিয়েছেন। তারপরে লাস্টে গিয়ে এই অকুপেশন অপশনটি থাকবে। আমি প্রথম অপশনগুলো দেখিয়েছি অলরেডি, তাই এই ভিডিওতে আমি ওই অপশনগুলো নিয়ে আলোচনা করছি না, জাস্ট এই অকুপেশন অপশনটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করছি। এখন মনে করেন যে টিচার বা যে স্টুডেন্ট, সে তো মূলত এখান থেকে স্টুডেন্টটা সিলেক্ট করবে। সিলেক্ট করে দেওয়ার পরে এখন সে যদি স্টুডেন্ট হয়ে থাকে তাহলে সে কোন প্রতিষ্ঠানে পড়ালেখা করতেছে এখন এই ইনফরমেশনটা আপনি এখান থেকে নিতে পারবেন। এখন এবং হচ্ছে সে কোন ডিপার্টমেন্টে পড়ছে এই ইনফরমেশনটা নেবেন। এখন এই স্টুডেন্টের কাছ থেকে যে ইনফরমেশনটা নিয়েছেন আপনি, একজন জব হোল্ডারের কাছ থেকে তো সেই ইনফরমেশনটা নেবেন না, তাই না? সেই জন্য আপনাকে আলাদা আলাদা সেকশন তৈরি করে এখানে জাস্ট অ্যাড করে দিতে হবে। সো সেকশন তৈরি করার জন্য এখান থেকে এই যে একটা অপশন রয়েছে, এখান থেকে অ্যাড সেকশন নামে, এই অপশনটার মধ্যে ক্লিক করলেই দেখবেন যে আলাদা একটি সেকশন তৈরি হয়ে গিয়েছে। সো আমরা যেহেতু প্রফেশন নিব এখান থেকে, সো আমরা এখান থেকে প্রফেশনাল ইনফরমেশন এটা জাস্ট লিখে দিচ্ছি। ওকে, প্রফেশনাল ইনফরমেশন এটা কার জন্য নিব? স্টুডেন্টদের জন্য নিব। সো আমরা এখান থেকে ব্র্যাকেটে স্টুডেন্ট লিখে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, সো এখন আমরা একটি সেকশনের নাম দিয়েছি প্রফেশনাল ইনফরমেশন, এটা কার জন্য? স্টুডেন্টদের জন্য। এখন আমরা এই স্টুডেন্টদের কাছ থেকে বা যে ছাত্র সে যদি এই ফর্মটা আমাদের পূরণ করে, তা সে কোন ক্লাসে পড়ে বা সে কোন ডিপার্টমেন্টে পড়ে বা সে কোন ইয়ারে পড়ে এই তথ্যগুলো আমরা এখান থেকে কালেক্ট করতে পারি। সো আমরা সর্বপ্রথমেই তার একাডেমিক নেমটা নিতে যাচ্ছি বা সে কোন প্রতিষ্ঠানে পড়ে এটা আমরা এখান থেকে নিতে যাচ্ছি। সো আমরা একাডেমি নেম দিয়ে দিচ্ছি এখান থেকে। ওকে, তারপরে আমরা এখান থেকে শর্ট আনসার করে দিব। এটা অবশ্যই একটা শর্ট আনসার থাকবে। সে যে প্রতিষ্ঠানে পড়ে ওই প্রতিষ্ঠানের নামটা জাস্ট এখান থেকে লিখে দিবে। ওকে, তারপরে আমরা প্লাস আইকনে ক্লিক করে মনে করেন তার আরেকটা অপশন আমরা নিতে যাচ্ছি, সে কোন ক্লাসে পড়াশোনা করে এটা আমরা এখান থেকে নিয়ে দিচ্ছি যে হোয়াট ক্লাস আর ইউ ইন। ওকে, সো আমরা সে কোন ক্লাসে পড়াশোনা করে এটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। এটা অবশ্যই শর্ট আনসার আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন।
তারপরে এখান থেকে আপনি চাইলে আপনার স্টুডেন্টদের কাছ থেকে, যে স্টুডেন্ট হবে বিশেষ করে যে ছাত্র হবে তার কাছ থেকে আপনি আরও ইনফরমেশন এখান থেকে কালেক্ট করতে পারেন। যেমন সে কোন ডিপার্টমেন্টে পড়ে সেটাও আপনি চাইলে এখান থেকে নিতে পারেন, যেমন ডিপার্টমেন্টে পড়ে। ওকে, এখন আমাদের স্টুডেন্টদের সেকশনটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা টিচারদের সেকশন তৈরি করব। সো আরেকটা সেকশন তৈরি করার জন্য এই যে আবারও আমরা এই অ্যাড সেকশনের মধ্যে ক্লিক করব। সেকশনের মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে লিখে দেব যে প্রফেশনাল ইনফরমেশন। ইনফরমেশন লিখে দিয়ে এটা কার জন্য, আমরা টিচারদের জন্য তৈরি করছি, তাই তো? সো আমরা এখান থেকে টিচার লিখে দেব। ওকে, ব্র্যাকেটের মধ্যে আমরা টিচার লিখে দিয়েছি। এখন আমরা টিচারদের কাছ থেকে মূলত কি অপশনগুলো নিতে পারি, সে কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করায় বা সে কোন প্রতিষ্ঠানে শিক্ষকতা করে, এটা আমরা জাস্ট এখান থেকে নিয়ে নিতে পারি। যেমন আমরা জাস্ট এখান থেকে একাডেমি নেম দিয়ে দিচ্ছি, একাডেমি নেম দিয়ে দিচ্ছি। তারপরে আমরা আরেকটা সেকশন নিয়ে নিতে পারি, সেটা হচ্ছে সাবজেক্ট নেম, সে কোন সাবজেক্টে পড়ায়। জাস্ট এটাও আমরা এখান থেকে, যে টিচার হবে তার এটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি যে সে কোন সাবজেক্টে পড়ায়। সো আমরা এখান থেকে জাস্ট লিখে দিতে পারি যে সাবজেক্ট নেম। ওকে, সাবজেক্ট নেম আমরা এখান থেকে লিখে দিই। ওকে, সো আমরা যে টিচার হবে তার জন্য এই দুইটা অপশনই রাখছি। তারপরে আমরা আরেকটা সেকশন তৈরি করব, সেটি হচ্ছে জব হোল্ডার, যে জব করবে তার জন্য আমরা আরেকটি সেকশন তৈরি করব। সো আমরা এখান থেকে আবারও প্রফেশনাল ইনফরমেশন এটা লিখে দেই। ওকে, সো ইনফরমেশন আমরা এখান থেকে ইনফরমেশনটা লিখে দিয়েছি। এটা কার জন্য, জব হোল্ডারের জন্য। ওকে, সো আমরা এখান থেকে জব হোল্ডার লিখে দিয়েছি। তারপরে এখান থেকে জব হোল্ডারের কাছ থেকে আমরা কি কি ইনফরমেশন নিতে পারি সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। জব হোল্ডারের কাছ থেকে আমরা নিয়ে নিতে পারি যে সে কোন সেক্টরে জব করে। সো আমরা এখান থেকে এটা লিখে দিতে পারি যে সেক্টর। ওকে, সে কোন সেক্টরে জব করে এটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। তারপরে সে মনে করেন কোন পজিশনে জব করে এটাও আমরা নিয়ে নিতে পারি। সো আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে তার পজিশনটা আমরা জেনে নিব যে সে কোন পজিশনে জব করে। ওকে, পজিশন। ওকে, তারপরে আমরা এখান থেকে আরেকটা অপশন নিয়ে নিতে পারি, সেটি হচ্ছে তার স্যালারি কত। আপনার ইচ্ছা, আপনি যদি চান যে সে একজন জব হোল্ডার হয়ে থাকে, সো জব হোল্ডার হয়ে থাকলে একজন জব হোল্ডারের কাছ থেকে আপনি যে যে ইনফরমেশনগুলো কালেক্ট করার প্রয়োজন বলে মনে করেন আপনি সেই ইনফরমেশনগুলো এখান থেকে দিয়ে দিবেন। সো আমরা জাস্ট এই দুইটাই রাখছি আপাতত। তারপরে আরেকটা সেকশন আমাদের রয়েছে, সেটি হচ্ছে যে বিজনেসম্যানদের জন্য আমরা কি সেকশন নিতে পারি বা কি কি অপশন নিতে পারি। সো আমরা এখান থেকে আবারও লিখে দিচ্ছি প্রফেশনাল ইনফরমেশন। ওকে, প্রফেশনাল ইনফরমেশন লিখে এটা আমরা জাস্ট লিখে দেব যে বিজনেসম্যানদের জন্য, তাই তো? বিজনেসম্যান। ওকে, তারপরে এখান থেকে বিজনেসম্যানদের জন্য আমরা কি অপশন নিতে পারি, যেমন একজন বিজনেসম্যানের কাছ থেকে আমরা টাইপ অফ বিজনেস, সে কী ধরনের বিজনেস করছে এইটা আমরা জেনে নিতে পারি। টাইপ অফ, মনে করেন কি, বিজনেস। ওকে, তারপরে এখান থেকে আমরা আরেকটি অপশন নিতে পারি যে সে কি অনলাইনে বিজনেস করছে নাকি অফলাইনে করছে। সো আমরা এখান থেকে এটাও নিয়ে নিতে পারি যে অনলাইন অর অফলাইন। ওকে, আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। আমরা জাস্ট কিছুই করি নাই, আমরা এখান থেকে অকুপেশনের মধ্যে 4 জন সেক্টরের মানুষ রেখেছি, 4 সেক্টরের। সো আমরা জাস্ট স্টুডেন্ট, টিচার, জব হোল্ডার, বিজনেসম্যান, তাদের জন্য আলাদা আলাদা করে আমরা এখান থেকে সেকশন তৈরি করেছি। যেমন একজন স্টুডেন্টদের কাছ থেকে আমরা মূলত কি কি তথ্য নিতে পারি, সেটা হচ্ছে সে কোন প্রতিষ্ঠানে পড়ে, সে কোন ক্লাসে পড়ে, সে কোন ডিপার্টমেন্টে পড়ে। সো এই ইনফরমেশনটা তো মূলত একজন মনে করেন যে টিচার, তার কাছে এই ইনফরমেশন থাকবে না। যে মনে করেন জব করে তার কাছ থেকে তো মূলত এই ইনফরমেশনটা আমরা নিব না, তাই তো? সো এখন আমরা জাস্ট যে যেটা করে, যে যার যেটা প্রফেশন, ওই প্রফেশনটা জাস্ট আমরা এখানে অ্যাড করে
করে দিব। সো এটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে অবশ্যই এই যে অকুপেশন এই সেক্টরের মধ্যে ক্লিক করে এখান থেকে প্রথমে আমরা এটাকে রিকোয়ার্ড করব। রিকোয়ার্ড করে দেওয়ার পর এখান থেকে 3 ডট মেনুতে আমরা অবশ্যই ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে গো টু সেকশন বেসড অন আনসার্ড এই অপশনটার মধ্যে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা যেই প্রফেশনের জন্য যে সেক্টরটা বা যে সেকশনটা আমরা তৈরি করেছি ওই সেকশনটা জাস্ট এখান থেকে অ্যাড করে যাব। যেমন স্টুডেন্টদের জন্য আমরা এখান থেকে এই যে অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করলে আমরা প্রফেশনাল ইনফরমেশনটা আমরা কি এই যে স্টুডেন্টদের জন্য তৈরি করেছি, তাই আমরা এখান থেকে স্টুডেন্ট নামটা কিন্তু ব্র্যাকেটে দিয়েছিলাম। তা না হলে কিন্তু আমরা বুঝতে পারতাম না যে কোন সেকশনটা মূলত স্টুডেন্টদের জন্য আমরা তৈরি করেছি। সো এখন আমরা টিচারদের জন্য যেটা তৈরি করেছি এটা জাস্ট আমরা এখান থেকে অ্যাড করে দেব। তারপর এখান থেকে জব হোল্ডারদের জন্য যেটা তৈরি করেছি সেটা আমরা এখান থেকে অ্যাড করে দেব। তারপর এখান থেকে মনে করেন বিজনেসম্যানদের জন্য যেটা আমরা তৈরি করেছিলাম এটা আমরা এখান থেকে অ্যাড করে দিয়েছি। এখন আপনি যদি চান যে অকুপেশনের মধ্যে আরেকটি অপশন এখানে অ্যাড করতে, যেমন মনে করেন আদার্স অপশন থাকে, আপনি চাইলে এটা অ্যাড করে দিতে পারেন। এখন সে মনে করেন যে স্টুডেন্টও না, টিচারও না, জব হোল্ডারও না, বিজনেসম্যানও না, সে কোনো কিছুই করে না, সে আদার্স কোনো একটি অপশন বা কোনো একটি কাজ করে। সো এখন এই অপশনের মধ্যে আদার্সে যে থাকবে তাকে আপনি সরাসরি সাবমিট ফর্মে নিয়ে যেতে পারেন, তাকে আর নেক্সট ফর্মে আপনি চাইলে নাও নিতে পারেন। সো আপনি এখান থেকে সাবমিট ফর্মটা আদার্সের মধ্যে অ্যাড করে দিয়েছেন। ওকে, এখন মূলত আমাদের এই অকুপেশনের কাজটা মোটামুটি একদম কমপ্লিট হয়ে গিয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি আমরা প্রিভিউতে ক্লিক করি তাহলে এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন এটা মূলত আপনার যার কাছে আপনি ফর্মটা দিয়েছেন সে দেখতে পাবে, এটা সেম এরকমভাবে দেখতে পাবে। উপরে তো আরও অনেক অপশন থাকবে, নাম, ঠিকানা, ফোন নাম্বারগুলো আপনি নিয়েছেন। এই অকুপেশনটা মূলত একদম লাস্টে বা একদম শেষে থাকবে। এখন মনে করেন একজন মানুষ, সে হচ্ছে স্টুডেন্ট, এটা সে সিলেক্ট করেছে। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কিন্তু কোনোভাবেই সে সাবমিট অপশন খুঁজে পাবে না। সে যদি স্টুডেন্ট হয়ে থাকে তাহলে স্টুডেন্টদের জন্য আমরা যেই রুলসগুলো দিয়েছিলাম ওই রুলসগুলো সে ফুলফিল আপ করে দেন হচ্ছে এটা সাবমিট করতে পারবে। এবং আমরা স্টুডেন্টদের জন্য যেই তথ্যগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু আবার টিচারদের জন্য আমরা নেই নাই, টিচারদের জন্য আলাদা আলাদা অপশন আমরা রেখেছিলাম। সো এখন যদি কেউ টিচার হয়ে থাকে সেক্ষেত্রে সে টিচার সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু টিচারদের জন্য আমরা যেই তথ্যগুলো নিতে চাচ্ছিলাম ওই তথ্যগুলো সে দেখতে পারবে। তো আমরা এখান থেকে একটা অপশন সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করি তাহলে বুঝতে পারবেন। এই যে আমরা স্টুডেন্ট সিলেক্ট করেছি, স্টুডেন্টদের জন্য যে অপশনগুলো আমরা রেখেছিলাম প্রত্যেকটা অপশন এখান থেকে দেখতে পাচ্ছি। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আপনার কাছে যদি এই ভিডিওটি দেখে একটু উপকৃত হয়েছেন বলে মনে হয় আপনার, সো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।